একই সঙ্গে চলছে মধু সংগ্রহ এবং সরিষা চাষ। এই উপায়ে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন হরিহর পাড়ার চাষিরা। নদিয়া জেলার মৌমাছি পালকেরা আসেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়া চোয়ার সহ বিস্তীর্ণ এলাকায় ভিড় জমান মধু পালকেরা। তারাই তাঁবু খাটিয়ে 2 মাস মধু সংগ্রহ করেন। চাষিদের কথায় ফুল থেকে মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশে বাক্স রাখেন তারা। এই বাক্সেই থাকে তাদের পালনকারী একটি স্ত্রী, পুরুষ এবং অসংখ্য শ্রমিক মৌমাছি। সকালে খুলে দেয়া হয় সেই বাক্স, আর সঙ্গে সঙ্গে মৌমাছি ছড়িয়ে পড়ে সরিষার জমিতে। বছর 4-5 ধরে আছি। কোথা থেকে আসছেন আপনি? করিমপুর বাথানপাড়া থেকে। সারাদিন এরা তো ফুলের মাথায় যায়, খাবার টাবার নিয়ে আসে, ওরা খাওয়া দাওয়া করে থাকে। আপনারা কজন এখানে দেখভাল করেন? দেখভাল এখানটায় 3-4 জন করে। কতদিন অন্তর মধু সংগ্রহ হয়? সংগ্রহটা ফুলে আকাশের উপরে টিপিং করে হয়। এটা মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে আবারও বাক্সে ফেরে। বাক্সের মধ্যে চাক বানিয়ে সেখানে মধু সঞ্চয় করে মৌমাছিরা। সেই মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে মৌমাছি পালকরা। তেমনি আবার সরিষা ফুলে ক্রমাগত পরাগ মিলনের ফলে বাড়ছে সরিষার ফলনও। স্বাভাবিকভাবেই উপকৃত হচ্ছেন কৃষকেরা। এভাবেই ভিন জেলা থেকে আসা মধুপালক এবং সরিষা চাষিরা একে অপরের পরিপূরক হয়ে উঠছেন। সেই মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে মৌমাছি পালকরা। এটা একটা আধুনিক ব্যবসা, মানে এই ব্যবসাটার প্রতি আমার আলাদা একটা মায়া ছিল। প্রথমত যখন আমি এই ব্যবসার মধ্যে আসি তখন খুব ভয় লাগতো, কারণ এই মৌমাছির একটা কামড় আছে, এর একটা জ্বালা যন্ত্রণা আছে। এগুলো আস্তে আস্তে আমাদের সবই অভ্যাস হয়ে গেছে, এখন কিছু মনে হয় না। আর এই কাজটা থেকে আমাদের রুটি রোজগার, সংসার সব কিছুই চলে যায়। ফ্যামিলিতে কতজন আছে? ফ্যামিলিতে আমাদের 5 জন। সবাই এই ব্যবসা? সবাই করে, সবাই বলতে 3 জন এখন করছে। আমাদের 250 মতন বক্স আছে এখন, এইখানেই আছে, আশপাশে সব 3 জায়গাতে আছে। সরিষার ফুল যেখানে সেখানে? হ্যাঁ, সরিষা ফুল যেখানে সেখানে আমাদের চলে যায়। এসব বাক্স থেকে প্রতি সপ্তাহে গড়ে প্রায় 450 কেজির মতো মধু পাওয়া যায়। এইসব বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে। মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে বাক্স, যার ওপরের অংশটা মোড়ানো কালো রঙের পলিথিন ও চট দিয়ে। বক্সের ভিতরে কাঠের তৈরি 8টি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো এক ধরনের সিট বিশেষ কায়দায় লাগানো থাকে। পরে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। পাশাপাশি বাক্সগুলোর ভিতরে দেয়া হয় রানী মৌমাছি। সরিষা চাষি মতিনুল শেখ বলেন, গত কয়েক বছর ধরে শীত পড়তে এই জেলায় আসছেন নদিয়ার মৌমাছি পালকেরা। ওরা নিজেদের মতো আসছে এবং যেখানে সরিষার জমি রয়েছে মৌমাছিদের টইটুম্বুর বাক্সগুলো সরিষা ক্ষেতের লাগোয়া স্থানে সারিবদ্ধভাবে রেখে দেয়া হয়। এরপর সেই সব বাক্স থেকে সরিষা ক্ষেতের ফুল থেকে মধু সংগ্রহ করে চলে আসে বাক্সে প্রশিক্ষিত মৌমাছিরা। সরাই ধরুন ও বুনছে মাঠে, ওরা ফুলের লেগে ওরা নিয়ে চলে আসছে, এসে ফুলের রস খাওয়াচ্ছে, মধু নিয়ে বার করছে, চলে যাচ্ছে। এবার খাঁটি মধু তো না, মধুর মধ্যে চিনি মিশিয়ে ঘুটে পাইল করে নিয়ে থেকে বেচছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।